হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আমাকে দেখে হয়তো বোঝাই যাচ্ছে যে আমি এই মাত্র স্নান করে এসেছি। আমি যেহেতু ছাদে ভিডিওটা বানাচ্ছি, সেই জন্য একটু চারিদিকে বাচ্চা কাচ্চাদের আওয়াজ পাওয়া যাবে বিকেলবেলা, তো সেই জন্য সবাই একটু খেলাধুলো করছে। তো চলো, এগুলো আমার ভিডিওর টপিক নয়। অ্যাকচুয়ালি আজকে আমার ভিডিওর টপিক কিছুই নেই। আমি হয়তো এই ভিডিওটা বানাতামও না, কিন্তু আমার মনে হলো যে কিছু মানুষকে ক্লিয়ার করে দেওয়া দরকার। তো ধরিত্রী মানি, সোমা মানি এবং পিমনি, আমি তিনজনকেই বলছি। ওদের দুজনের ভিডিও আমি আগেই দেখেছিলাম। পিমনির ভিডিওটা আমি দেখিনি, আমাকে একজন পাঠিয়েছে, দেন আমি দেখলাম এবং স্নান করে এসে আমি ভিডিওটা করছি। তোমাদেরকে একটু শুরু থেকে বলি। বিষয়টা হচ্ছে, আমি রিসেন্ট কিছুদিন আগে একটা শর্ট ফিল্মে কাজ করেছি, যেখানে আমার চরিত্রটির ছিল একটা পাড়ার গুন্ডা মেয়েগুলো হয়, যারা সিগারেট খায়, যারা ছেলেরা তাদের দিকে তাকিয়ে কথা বলতে ভয় পায়, তারা মারধর করে, ডান পিটে টাইপ অফ মেয়ে। তো সেই ক্যারেক্টারটা করার জন্য আমাকে ওই স্মোকিংটা নর্মালি করাটা প্র্যাকটিস রাখতে হতো, কারণ ওটা আমার চরিত্র। এবার আমি যেহেতু অ্যাক্টিং করি, আমাকে তো সব রকম চরিত্রই করতে হয়। তো ওই ভিডিওটি হচ্ছে সেই সময়কার একটি ছোট্ট ক্লিপ। ইভেন তোমরা যদি চাও, তোমাদেরকে আমি পার্সোনালি যখন সেই শর্ট ফিল্মটা রিলিজ করবে, তখন আমি তোমাদেরকে পার্সোনালি সেই ক্লিপিংসগুলো দিয়ে দেবো, যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। কারণ সোশ্যাল মিডিয়ায় তো আমি আর পোস্ট করতে পারবো না, তাহলে আবার সবাই একই কথাই বলবে। তো সেই জন্য তোমরা যদি চাও, তোমাদেরকে পার্সোনালি আমি পাঠিয়ে দেবো যে হ্যাঁ, এটা আমার ওই কাজের সময়কার এই চরিত্রটি আমি করেছিলাম, সেই সময়কার ভিডিও। তো আমার যদি এই ভিডিওটা পোস্ট করার থাকতো, তাহলে আমি কিন্তু তখনই করতে পারতাম, কিন্তু আমি সেটা তখন করিনি, কারণ আমি দুটোকে আলাদা রাখতে চেয়েছিলাম। ওটা আমার আলাদা জায়গা, এই মানুষটা, যেটা আমি, সেটা আলাদা। তো হ্যাঁ পিমনি, তুমি ঠিক বলেছো। আমি একটু অন্য রকমের। আমি যেরকম গুছিয়ে লক্ষ্মী পুজো করতে পারি, আমি সেরকম গুছিয়ে ঘরের কাজও করতে পারি। আমি একটু ঘরোয়া টাইপ অফ মেয়ে। আমি সব ধরনের জামা কাপড় পরতে পছন্দ করি না। এটা আমার নিজস্ব চয়েস, তাই বলে এটা নয় যে যারা পরে তারা খারাপ না। সবাই অ্যাডাল্ট, সবাই নিজস্ব পার্সোনাল, যার যেটা করতে ইচ্ছে করছে সে সেটা করতেই পারে। আমি পছন্দ করি না আমাকে ওই ধরনের ড্রেসে দেখতে, তাই আমি পরি না। আমি যদি পছন্দ করতাম তাহলে হয়তো আমিও পরতাম। আর হচ্ছে, তুমি বললে যে কেন, তো যেদিন আর কি ওই দুটি মানুষ কোথাও ঘুরতে গেছিলো, সেই দিন আমি লাইভে এসেছিলাম। ইভেন লাইভে এসে আমাকে এমন কিছু কমেন্টের সম্মুখীন হতে হয়েছিল যে সেই লাইভটাতে আমি, এটা পাগল যেভাবে কাঁদে, আমি সেভাবে কাঁদছিলাম, হাউমাউ করে কাঁদছিলাম। যারা ওই লাইভটাতে ছিলে, তারা হয়তো এখন অনেকেই আমার ভিডিওটা দেখবে অথবা দেখবে না। তো যারা ছিলে, তারা যদি ভিডিওটা দেখো, তাহলে প্লিজ কমেন্ট করো যে আমি কীরকম পাগলামিটা সেদিন করছিলাম। সেটা কিন্তু শুধুমাত্র আমার কিছু ফিলিংস হচ্ছে তার জন্য নয়, তোমাদেরই কমেন্টের জন্য। কিছু ভিউয়ার্সের কমেন্ট, এমন কমেন্ট যেগুলো আমি সেই মুহূর্তে নিতে পারিনি। আমার মনে হচ্ছিলো আমি তো ঘুরতে যাইনি, আমি তো কিছু করিনি, তাহলে আমাকে কেন শুনতে হচ্ছে এই কথাগুলো। তো তারপরে সেই লাইফটা আমি প্রাইভেটও করে দিই, কারণ আমার মনে হয়েছিল ওইখানেও যে মেয়েটি ওরকম পাগলের মতো কাঁদছিল, সেই মেয়েটি হয়তো আমি না, ওটা আমি নই, আমার ভেতর থেকে ওটা অন্য কেউ বেরিয়ে এসেছে। সেই জন্য আমি সেই লাইফটাই প্রাইভেট করে দিই। এবার আমরা যখন কোনো ভিডিও এডিট করি, তখন কিন্তু আমরা বেশিরভাগই রাতের দিকে এডিট করি, কারণ সারাদিনটা অতটা এডিটের মুড আসে না। আমি অন্তত রাতের দিকে এডিট করি। আমি যে বড় ব্লগগুলো দিই, যেগুলো শুটিং সংক্রান্ত ব্লগ তোমরা দেখতে পাও, সেটাও কিন্তু আমি রাতের দিকেই এডিট করি, তারপর শিডিউল করে রেখে দিই। তো সেই দিনও আমার ওই লাইফটার পর আমি নিজের মধ্যে ছিলাম না। আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে আমি তো এত ভালো, কজন বলতে আসে আমাকে যে আমি ভালো? কেউ তো বলতে আসে না। আমি যে এত ভালো ভালো ভিডিও দিই, কেউ তো দেখতে আসে না, কেউ তো বলে না যে পূর্বাশা তুমি ভালো। আলটিমেটলি আমিও তো মানুষ, আমারও খারাপ লাগা হয়, আমারও কষ্ট হয়, আমারও অনেক কিছু হয় মনের মধ্যে। এখান থেকে না অনেক কিছু হয়, হয়তো এখান থেকে আমি স্ট্রং, বা এখান থেকে আমি জানি আমার গোল কি, আমি কি করতে চাই, কিন্তু এখান থেকে সবসময় সেটা হয়ে ওঠে না। এবং সেই দিন লাইভের পর আমি সত্যি নিজের মধ্যে, আমি সত্যিই ভাবিনি যে এই মেয়েটার জন্য তোমরা কেউ ভাবতে পারো। আমি ভাবিনি এটা। আমি ভেবেছিলাম হয়তো ভালো মানুষদেরকে নিয়ে কেউ ভাবেই না, তাই জন্য আমি খারাপ ভেবে, মানে আমার মাথায় এসেছিল যে আমি খারাপই হব। কিন্তু আমি বুঝতে পারিনি তোমরা আমাকে নিয়ে এতটা ভাবো। থ্যাংক ইউ। সেই সময় ওই গানটি আমার সামনে আসে এবং আমি দেখি যে গানটি খুব ট্রেন্ডিংয়ে যাচ্ছে। এবার আমার তখন মনে হয়েছিল যে খুব তো ভালোগিরি দেখালাম, খুব তো সবাইকে ভালো ভালো দেখালাম, কজন আমাকে ভালো বললো, বা আমি যে ভালো সেটার দাম আমাকে কে দিল? কেউ তো দেয়নি। আলটিমেটলি যারা খারাপ তাদেরকে নিয়েই চর্চা হয়, যারা খারাপ তারাই সব জায়গায় মানে জায়গা পায়। আমি যেহেতু ভালো, তাই জন্য হয়তো আমি সেই জায়গাটা পাই না কোথাও। হয়তো খারাপদেরকেই মানুষ পছন্দ করে, তাই জন্য আমিও খারাপ হব, আমিও খারাপ হয়েই দেখাবো। এই জিনিসটা আমার, ওই যে বলে মতিভ্রম, আমার ওই জিনিসটা হয়েছিল সেই রাতে। যেহেতু
আমার চ্যানেলে বা আমার গোটা লাইফটাতে ওই রকম কোনো ভিডিও নেই। আমি তো র্যান্ডম কাউকে তুলে নিয়ে এসে বলতে পারি না ভাই আমার সাথে এরকম ভিডিও করো, কারণ আমার এই রিলসটাতে আমি এখানে লাগাবো। তো আমি ওই ভিডিওগুলো অলরেডি আমার চ্যানেলে এখনও পোস্ট করা আছে, তো আমি আমার চ্যানেল থেকেই কিছু পুরনো ভিডিও দেখতে দেখতে ওই ভিডিওগুলো তুলে এইখানে এডিটে বসিয়েছি এবং আমি র্যান্ডম এডিট করে শিডিউল করে দিয়েছি। পরের দিন আমার কাজ ছিল, আমি কাজে গেছিলাম, পরের দিন আমার কাজ ছিল, সকাল 7টায় উঠে আমি কিন্তু আমার কাজে বেরিয়ে গেছি। আমি আর এইটা নিয়ে ভাবিনি যে এইটা নিয়ে এতটা জলঘোলা হতে পারে বা এটা নিয়ে কারো খারাপ লাগতে পারে বা আমাকে নিয়ে যে কেউ ভাবতে পারে এই ধারণাটাই আমার ছিল না। কেউ দেখবে বা সেটা দেখে কেউ আমার প্রতি ইমোশনাল হবে বা আমার চ্যানেলের ভিউজ হবে, আমি তো জানতাম না যে এই ভিডিওটাতে এত ভিউজ হবে, এটা নিশ্চয়ই আমার জানার কথা ছিল না আগে থেকে। তো আমি সেরকম কিছু ভেবে সত্যিই এটা করিনি। ইভেন যখন এত কিছু হয়, তারপরে আমার মায়ের সাথেও আমার একটা ঝামেলা হয়। আমার মা আমাকে, আমি কাজে গেছিলাম, আমার মা আমাকে বারবার ফোন করছিল, ডিস্টার্ব করছিল যে তুই এরকম করেছিস, সেই বাড়িতে আসার পর মায়ের সাথে আমার অনেক কিছু হয়। ইভেন এখনও পর্যন্ত আমার মা আমার সাথে ঠিক মতন কথা বলে না। আমার না কোথাও একটা খারাপ লেগেছিল, আমার কোথাও একটা কষ্ট হয়েছিল, কিন্তু কেন কষ্ট হয়েছিল, কী বৃত্তান্ত, অনেকে আমাকে কমেন্টে বলছো, ইভেন আমাকে জিজ্ঞাসাও করেছো যে এটা তো প্র্যাঙ্ক ছিল, তাহলে তোমার কষ্ট হচ্ছে কেন, তোমার খারাপ লাগছে কেন? হ্যাঁ, ভিডিওটা হয়তো প্র্যাঙ্ক ভিডিও ছিল, কিন্তু একটা বন্ডিং তৈরি হয়েছিল, সেই বন্ডিংটা আমার দিক থেকে অন্তত ন্যাচারাল ছিল, আমি কোনো অভিনয় করিনি, আমার দিক থেকে বন্ডিংটা ভালো ছিল। সেই জন্য আমার মনে হয়েছিল কোথাও একটা খারাপ লাগছিল, কেন সেটা আমি সত্যিই জানি না যে কেন আমার খারাপ লাগছিল। খারাপ কথা সত্যিই বলতে চাই, আমি না এখনও মনে করি না যে এই জেনারেশনে, ইভেন যেহেতু আমি কলকাতায় থাকি, সেখানে বিভিন্ন রকম জিনিসপত্র দেখেছি, তো তাই আমি মনে করি না যে একটি অ্যাডাল্ট মেয়ে বা একটি অ্যাডাল্ট ছেলে স্মোকিং করবে না ড্রিঙ্কিং করবে সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে বা এটা ভুল, আমি মনে করি না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম পূর্বাশা এটা নয়। ঠিক বলেছো পিমনি, তুমি, পূর্বাশা এটা নয়। ঠিক বলেছো ধরিত্রীমানি, সোমামানি, তোমরা ঠিক বলেছো, পূর্বাশা এটা নয়। তোমাদের সবার খারাপ লেগেছে, তোমাদের সবাইকে সম্মান জানিয়ে আমি ভিডিওটা আমার চ্যানেল থেকে প্রাইভেট করলাম, কিন্তু আমি জানি তারপরেও আমার কাছে খারাপ কমেন্ট আসা বা আমাকে লোকের খারাপ কথা বলা বন্ধ হয়ে যাবে না। আমি আজও যখন লাইভে আসব তখন আবারও লোকে বলবে তুমি এটা, তুমি ওটা, তোমাকে ছেড়ে চলে গেছে, এই হয়েছে, সেই হয়েছে, তাই হয়েছে। আমাকে এগুলো শুনতে হবে। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন ক্লিয়ার করে দিই, তোমরা অনেকেই আমাকে এটা নিয়েও বলেছো যে আমি যখন প্রীতমদের বাড়ি গিয়েছিলাম তখন সেই মেয়েটিও কষ্ট পেয়েছিল। বিশ্বাস করো, তোমাদেরকে আমি মানে কীভাবে বললে তোমরা বিশ্বাস করবে আমি জানি না, ওই মেয়েটির সাথে কিন্তু আমার পার্সোনালি কোনো শত্রুতা নেই, আমি ওই মেয়েটিকে পার্সোনালি চিনি না পর্যন্ত। যেইটুকু আমি ওর সম্বন্ধে শুনেছি সেগুলো এই মানুষগুলোর মাধ্যমেই আমি জেনেছি। এই 3টে মানুষ যাদের সাথে আমার যোগাযোগ মোটামুটি হয়েছে, তো তাদের মাধ্যমেই আমি শুনেছি শুধুমাত্র ওই মেয়েটির নামে কথা। এবং আমি খুব একটা যে খারাপ কিছু মেয়েটির নামে শুনেছি তাও নয়। হ্যাঁ, মেয়েটি অ্যাডাল্ট যথেষ্ট, সে যা ইচ্ছা সে তাই করতে পারে, সেখানে আমার হস্তক্ষেপ করার কোনো জায়গায়। ওইখানে আমি গিয়েছিলাম, একটি ভিডিও শ্যুট করা হয়েছিল। এবার আমার পক্ষে নিশ্চয়ই আমার শাড়ি ব্লাউজ সমস্ত কিছু ক্যারি করা সম্ভব নয়, এবং ওই শাড়িগুলোর যে ব্লাউজগুলো সেগুলোই আমার ভালো ফিটিংস আসছিল, সেই জন্য আমি সেই শাড়িগুলো পরেছি, ব্যাস এইটুকুই। আমি জেনে পড়িনি যে কোনটা ওর শাড়ি আমি ওটাই পরবো, না, কেন পরবো আমি সেটাই। আমাকে যেটা দেওয়া হয়েছে, যেটা আমার মনে হয়েছে যে এই ব্লাউজটা আমার সাথে ফিটিংস, আমার সাথে ভালো যাচ্ছে, আমি সেটা পরেছি। এটার সাথে আর কোনো জ্বালানো বা কোনো কিছু তার কোনো সম্পর্ক নেই। তোমাদের সবাইকে যদি আমি কষ্ট দিয়ে থাকি তাহলে এক্সট্রিমলি সরি। চলো ভিডিওটা শেষ করলাম, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।